বাংলা শস্য বীমা প্রকল্পে এরকম স্ট্যাটাস সবারই দেখেছেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করবার পর দেখায় SNO অ্যাপ্রুভড, অর্থাৎ স্টেট নোডাল অফিসার দ্বারা ইতিমধ্যে এটিকে গ্রহণ করা হয়েছে ইনার আবেদনপত্রকে, এবং এই আবেদনপত্র ইতিমধ্যেই গ্রহণ করবার জন্যই স্ট্যাটাস চলে এসছে SNO অ্যাপ্রুভড। স্টেট নোডাল অফিসার যিনি রয়েছেন তিনার তরফ থেকে এটিকে সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে বা গ্রহণ করা হয়েছে। এবার এই স্ট্যাটাস তো অনেকেরই রয়েছে, কিন্তু একটা অজানা আপনাদের স্ট্যাটাস দেখাবো। হয়তো এর মধ্যে যারা দেখছেন অনেকেই হয়তো তার এমন স্ট্যাটাস দেখেননি কোনো দিন। ইনি আবেদন করেছেন খরিফ 2024 মরশুমে, তারপরেই ইনার নাম বর্তমানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা চেক করতে পারছি রিভার্টেড রয়েছে, মানে এই জায়গাটাতে থাকার কথা ছিল SNO অ্যাপ্রুভড, দেন বর্তমানে আমরা এখানে চেক করতে পারছি রিভার্টেড লেখাটা চলে আসছে। এই সমস্ত উপভোক্তার কেন রিভার্টেড আসলো, এর মূল বিষয় কি বা এর কারণটা কি বিস্তারিত জানাবো, এবং এদের বাজাজে কি নাম আদৌ এসেছে, ইনার যে এখানে নাম রয়েছে এটা কি বাজাজে অলরেডি এসছে, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই চেক করতে হবে। দেখুন আমরা যেটা চেক করতে পারলাম রিভার্টেড রয়েছে তা কিন্তু general.bajajallianz.com says এখানে বলছে যে অ্যাপ্লিকেশন আইডি ডাজ নট এক্সিস্ট অর পলিসি নাম্বার ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ গিভেন অ্যাপ্লিকেশন নাম্বার। আমরা যেটা অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিলাম সেটা বা সেই নম্বর দিয়ে কোনোভাবে কোনো পলিসি নেই, এক্সিস্ট কোনো পলিসি দেখাচ্ছে না বা এখানে কোনো এন্ট্রি নেই, এমনটাই কিন্তু দাবি করছেন বাজাজ আলিয়াঞ্জ স্ট্যাটাস চেক মডিউল সিস্টেমের মাধ্যমে। তো যাই হোক, এবার আলোচনা আপনাদের করে দিই এই প্রকল্পের বিষয়বস্তু। বর্তমানে আপনারা জানেন যে এই প্রকল্পে ফার্স্টলি যখন আপনি আপনার এডি অফিসে ফর্ম জমা দেন, ভালো করে বুঝবেন, এডি অফিসে ফর্ম জমা দিলেন, দেন ইমিডিয়েটলি তো আপনার একসাথেই তো SNO অ্যাপ্রুভড আসে না, এখানে হয়তো কয়েকটা প্রসিডিওর কমপ্লিট করবার পর এর যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তা কিন্তু কমপ্লিট হয়, কিছু কমপ্লিটলি প্রসেস রয়েছে। সেই প্রসেসগুলো হচ্ছে ফার্স্টলি এডি অফিসে যখন আপনি ফর্ম জমা দিলেন সেক্ষেত্রে সেখান থেকে ডাটা এন্ট্রি অপারেটর বা DEO যে সমস্ত পদের কর্মীগণ রয়েছেন তারা আপনাদের এই আবেদনপত্রগুলোকে এন্ট্রি করে দেয়, অর্থাৎ আপনি ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই জিনিসগুলো যে ডকুমেন্টস দিয়েছেন সেটা কিন্তু BSB নামক একটা কিন্তু অ্যাপ রয়েছে কিংবা অনলাইন পোর্টাল। তো যাই হোক, BSB অ্যাপের মাধ্যমেই বা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনার যাবতীয় তথ্যকে আগে প্রথমে ইনপুট করবেন, তারপরে কতটুকু জমিতে করলেন সেই ইন্স্যুরেন্স তা সেখানে উল্লেখ করবেন, তার পরবর্তীতে আপনার কিন্তু সেই ফর্মটি আপনার এডি অফিস থেকে রিসিভ করে সেটিকে আবার সেন্ড করে দেওয়া হবে। এইভাবে কয়েকটা পর্যায়ে যাওয়ার পর জেলা থেকে যতগুলো আসলো তা সমস্তটা অ্যাপ্রুভ করার পর চলে যাবে সরাসরি নবান্নতে, এবং নবান্নতে যাওয়ার পর সেখানে স্টেট নোডাল অফিসার রয়েছেন, সেখান থেকে আপনাদের এই যে স্টেট নোডাল অফিসার দ্বারা অ্যাসাইনমেন্ট দিচ্ছে বা আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসকে অ্যাপ্রুভ দিচ্ছে সেটাই কিন্তু এখানে চলে আসে SNO অ্যাপ্রুভড, দেন সেইগুলো ডাটা বাজাজ আলিয়ান্সকে পাঠানোর পর বাজাজ আলিয়ান্সে এন্ট্রি হয়। বর্তমানে রিভার্টেড রয়েছে, রিভার্টেডের মিনিং আপনারা জানেন, প্রবর্তিত হওয়া বা ঘোরা। তো এই ফর্মটি যে নবান্নতে পাঠিয়েছে কোনো কিছু কারণে, অর্থাৎ যে কোনো রিজনে এই ফর্মটি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে বা ঘুরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাতিল বলতে রিজেক্টেড নয়, জাস্ট এটাকে রিভার্টেড করা হয়েছে বা প্রবর্তিত করা হয়েছে, এবং পরবর্তীতে আবারও এই ফর্মটিকে ইনি যদি অফিসে গিয়ে যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি আধিকারিকের সাথে কথা বলবেন কিংবা কৃষি অধিকর্তা কার্যালয়ের যে রয়েছে অর্থাৎ অফিসার রয়েছে তিনার সাথে কিন্তু কথা বলতে পারবেন। তো এই যে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো চেক করছেন SNO অ্যাপ্রুভড সেটা কিন্তু লিগ্যাল, কিন্তু যদি কারো রিভার্টেড থাকে অবশ্যই সরাসরি বাংলা শস্য বিমার অফিসিয়াল হেল্পলাইনে আপনি কল করতে পারেন, তাছাড়া আপনি সরাসরি কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন। তাহলে যদি আপনার কৃষি দপ্তর দূর হয় কিংবা আপনি যেতে ইচ্ছুক নন সেক্ষেত্রে সরাসরি আগে আপনি নম্বরে যোগাযোগ করবেন, দেন আপনারা এই বিষয়ে তিনাদেরকে জানাবেন, যদি কোনো রকম ডকুমেন্টস নিয়ে ডাকে সেক্ষেত্রে নিয়ে যাবেন। যে কোনো জিনিস আপনারা জানেন যে করলে রিজেক্টেড কিংবা অ্যাকসেপ্টেড দুটো প্রসেস রয়েছে, এমন নয় যে বাংলা শস্য বিমা আপনি আবেদন করছেন তো সমস্ত অ্যাপ্লিকেশনই আপনার SNO অ্যাপ্রুভ দিয়ে দেয়, অনেক রকম স্টেপস রয়েছে, সেই স্টেপস কমপ্লিট না করলে এই রকমই প্রবলেম দেখা যায়। তো কাল একজন পাঠিয়েছিলেন রিভার্টেড নামক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম। আর বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা নিয়ে তো অলরেডি এক্সপ্লেন করাই রয়েছে আপনাদের। এই প্রকল্পে আপনারা জানেন বাজাজ আলিয়াঞ্জ কিন্তু দাবি করছেন এখনও পর্যন্ত কোনোরূপভাবে রাজ্য সরকারের তরফ থেকে রিপোর্ট আসেনি, জাস্ট ডাটা এসেছে, সেগুলো আমরা আপলোড করে দিয়েছি অনলাইন পোর্টালে, এবং যে সমস্ত রয়েছে অর্থাৎ রিপোর্ট তা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি। রিপোর্ট পৌঁছালে আমরা স্লোলি নয় স্পিডলি কাজ করব, সরাসরি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটের ব্যবস্থাপনা চালাবো। বর্তমানে রাজ্য সরকারের দপ্তর থেকে এই আপডেটস পাওয়া যাচ্ছে, কোনোরূপভাবে রিপোর্ট করা হয়নি, বাজাজ আলিয়ান্স রিপোর্ট করেনি,
বাজাজ আলিয়েন্সকে রিপোর্ট করা হয়নি রাজ্য সরকারের তরফে অর্থাৎ স্টেট গভর্নমেন্টের তরফে। যাই হোক, এখনও পর্যন্ত টাকা দেওয়া নিয়ে কোনো নির্দেশিকা নেই, তবে রাজ্য সরকার বলেছিলেন ডিসেম্বর মাসে, তাই এই টাকা আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি এরকম টাইমে দেখতে পাবেন ক্রেডিট হতে। তো আপনারা জানেন এই টাকার কোনো লিমিটেড বা টাইম লাইন নেই, সবসময় টাকা ক্রেডিট হয়, মানে যখন টাকা রিলিজ করলো তার অনেক 1-2 মাস থেকে টাকা ক্রেডিট হতেই থাকবে একজন করে। তো এই প্রকল্পের মাধ্যমে ঠিক তেমনই সিস্টেম, অর্থাৎ ইন্স্যুরেন্স করাচ্ছেন, ইন্স্যুরেন্স কভারেজ যে যখন ক্লেম হচ্ছে যার যখন রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এই টাকা ক্লেম হয়। এবং আপনারা বলছেন অনেকে 60,000 70,000 দেখাচ্ছে, সেই টাকা পাবেন কিনা, দেখুন সেই টাকা 100% পাবেন না, কোথাও লেখা নেই সেই টাকা আপনাকে দেওয়া হবে। তবে হ্যাঁ, সেটা হচ্ছে আপনার পুরো জমির ক্ষতিপূরণ, সেখান থেকে যদি আপনার 3% ক্ষতি হয় আপনাকে 3% হিসাব করে দেবে, যদি 10% ক্ষতি হয় 10% হিসাব করে দেবে। তো শুধু আপনার ক্ষতি নয়, পুরো অঞ্চলের যতজনের যত পরিমাণ ক্ষতি হবে, টোটাল একটা অঞ্চলের যদি অ্যাভারেজ 7% ক্ষতি হয়, সে 7% সবাই পাবে। যারা ক্ষতি হয়েছে যারা হয়নি সবাইকে টাকা দিতেই হবে, কারণ সেই অঞ্চলে ক্ষতি হয়েছে সেই জন্য এই প্রকল্পের মাধ্যমে রিপোর্টগুলো ইতিমধ্যেই তলব করেছে এবং সেই রিপোর্ট নবান্ন এসে পৌঁছেছে। শুধুমাত্র নবান্ন রিপোর্ট করবে এখন বাজাজকে, তারপরে আপনাদের টাকা ঢোকার কাজ হবে। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করুন।